আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয়বস্তু অতিরিক্ত গরম এবং বন্যা কেন দেয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন অতিরিক্ত গরম, অতিরিক্ত বন্যা, অতিরিক্ত দুর্যোগ দিয়ে থাকে। আসলে বিষয়টা হচ্ছে এইরকম, এগুলো পুরোটাই আমাদের হাতের কামাই। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি, যে জাতি ভালো কাজ করবে সে জাতি তত উন্নত হবে, সমৃদ্ধ হবে। আর যে জাতি খারাপ কাজ করবে সে জাতি উপর আল্লাহর গজব অবশ্যই নাজিল হবে, যেটা আমরা পূর্ববর্তী নবী রাসূলদের দেখে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরমের বিষয়ে যে গরমটা মোটামুটি বেশিরভাগ আসে জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে। যখন জাহান্নাম আল্লাহকে বলে যে আমার এক অংশ ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ পাক বলে তুমি নিঃশ্বাস ছাড়ো, দুইবার নিঃশ্বাস ছাড়ো, তখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। আর জাহান্নামের এই নিঃশ্বাসটাই হচ্ছে বর্তমান আমাদের দেশে গরমের পরিস্থিতি। বন্যা দুর্যোগ একটা বিষয় খেয়াল করবেন, সৌদি আরব তোমার মরুভূমির এলাকা বন্যায় তলিয়ে গেছে। আর আমাদের যে সময় বন্যা হওয়ার কথা, ঝড় বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আমাদের এখানে প্রচুর তাপদাহ। এইরকম পরিস্থিতি পুরাই বিপরীত একটা অবস্থান সৃষ্টি করেছে। এগুলো তো বোঝা লাগবে যে আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছে, আবার ভালোর জন্য কিছু করতেছে। ভালো তো অবশ্যই দেখবে, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আর শাস্তি হিসাবে আমাদের অতিরিক্ত তাপমাত্রা, বন্যা এগুলো দিয়ে রাখতেছে। এমন পরিস্থিতিতে একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমরা অতিরিক্ত গরমে নামাজ ছেড়ো না, অর্থাৎ ইবাদত করো, কেননা এটা জাহান্নামের একটা দীর্ঘ নিঃশ্বাস। এই শ্বাসটা পৃথিবীতে আসার ফলে আমাদের এতটা তাপমাত্রা লাগতেছে। তাহলে বোঝেন যদি জাহান্নামে আমরা যাই কতটা কষ্ট, পৃথিবীর তাপমাত্রা কিছুই না। সুতরাং নামাজ ছেড়ো না। মনে করো যে জাহান্নাম নিঃশ্বাস ছাড়তেছে, তাহলে জাহান্নামে যদি আমরা না যেতে চাই নামাজ পড়তে হবে। আর জাহান্নামের নিঃশ্বাসে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, নামাজ ত্যাগ করি, তাহলে তো আমরা পথভ্রষ্ট হব। সুতরাং আমাদের দরকার ভালো ভালো কাজ করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, যাদের সামর্থ্য আছে, ইবাদত করা, আল্লাহর প্রতি যথেষ্ট সন্তুষ্ট থাকা, তার প্রতিটা কাজকে মেনে নেওয়া, তার ভালো ভালো ইবাদত করা। আর আমরা যদি সব সময় জিনা, বেবিচার, খারাপ কাজে লিপ্ত থাকি, তাহলে আমাদের দেশ জাতি অবশ্যই দুর্যোগের মধ্যে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরমে অতিরিক্ত ইবাদত করতে বলেছেন, বেশি বেশি নামাজ পড়তে বলেছেন। কেননা জাহান্নাম থেকে মুক্তির জন্য নামাজ যথেষ্ট। আমরা একদিনের গরম সহ্য করতে পারি না, প্লাবন সহ্য করতে পারি না, তাহলে জাহান্নাম কিভাবে সহ্য করব? সুতরাং আমাদের বুঝতে হবে দুনিয়াতে যা কিছু হচ্ছে সবগুলো আমাদের নিজের হাতের কামাই। আমরা ভালো কাজ করলে অবশ্যই ভালো ফলাফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফলাফল পাবো। দুর্যোগ, মহামারী, শিলাবৃষ্টি, বন্যা, খরা এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো বন্যার খরাটা কি জন্য হচ্ছে, অতিরিক্ত গরমটা কি জন্য হচ্ছে? আমাদের দেশের মানুষকে, আমাদের এশিয়া মহাদেশের মানুষকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা ভালো ভালো ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, ভালো ভালো কাজ করি, তাহলে অবশ্যই একদিন না একদিন আমরা এই দুর্যোগ গুলো থেকে মুক্তি পাবো। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সকলের মাঝে জানিয়ে দিবেন, কেননা এটা তারা অনেক উপকৃত হতে পারে, সবাই নামাজের প্রতি আসতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।